আসসালামু আলাইকুম। গ্রাফিক্স ক্যানিয়ন চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা শিখব খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং একটা জিনিস, সেটা আসলে ম্যাক্সিমাম মানুষ হয়তো জানে না কিভাবে ডিজাইন করতে হয় বা কিভাবে করতে হয়। আমি মনে করি, কারণ আমি দেখেছি অনেকেই প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার কিন্তু এই কাজটা করতে পারে না। এই কাজটা করতে গেলে অনেক সময় লাগে। আর হচ্ছে যে সেটা হচ্ছে যে নেট থেকে ডাউনলোড করে। সেটা হচ্ছে যে আপনি কোনো ছবির যদি ফ্রেম ডিজাইন করতে চান, কোনো ফ্রেমকে যদি ডিজাইন করতে চান, এটা আসলে কিভাবে ডিজাইন করবেন, তো এটাই আমরা আসলে আজকে দেখব। অনেকে নেট থেকে গুগল ফ্রেম ইমেজের একটা ফ্রেম ডিজাইন করে ডাউনলোড করে ছবিতে ব্যবহার করে, কিন্তু এটা কিভাবে তৈরি করতে পারবেন এটাই আজকে আমরা দেখব। এই জন্য আপনাকে একটা ফ্রেম সাইজ নিতে হবে। এই জন্য আমি এখানে একটা ইমেজ ওপেন করে রাখছি। এই ইমেজটাতে আমরা একটা ফ্রেম ইউজ করব। তো ফ্রেম ইউজ করার জন্য আমাদের নতুন একটা ডকুমেন্টস দিতে হবে। তো ডকুমেন্টস নেওয়ার জন্য আমরা ফাইল থেকে নিউ এ যাওয়ার পরে এখান থেকে আমরা একটা সাইজ দিব, হ্যাঁ, ইঞ্চিতে। সাপোজ সাপোজ 10 10 ইঞ্চি। আর আমার হচ্ছে এটার কালার মোড আমি 8 GB দিব, বা সিএমআইকে দিতে পারেন আপনি। রেজুলেশন আমি এখানে একটু কম দিব, 150। আপনারা 300 দিতে পারেন, কারণ এটা হচ্ছে আপনার, আমি যদি এটা আপনার 300 দিতে পারেন, সমস্যা নেই, নো প্রবলেম। 300 দেন, দেন কালার মোড সিএমআইকে, ঠিক আছে, 4 কালার, দেন ওকে। ঠিক আছে, এটা হচ্ছে আমার একটা কি ফ্রেম ফ্রেম এখন এই ফ্রেমের চতুর্পাশে একটা বর্ডার থাকে না, ঠিক আছে, একটা বর্ডারের মতো থাকে। তো এই বর্ডারকে আমরা বর্ডার দিব। তো বর্ডার দেওয়ার জন্য এখন আমরা আমরা হচ্ছে এখান থেকে ইমেজটা নিয়ে ডাবল ক্লিক, দেন আনলক, দেন মুভ টুল দিয়ে এই ইমেজটাকে আমরা এখানে আনলাম। ঠিক আছে, ওকে। ইমেজটাকে আমি একটু বড় করে দেই, বা এতটুকু, মোটামুটি এতটুকু থাকলে হবে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের যেটা করতে হবে, আমরা কিবোর্ড থেকে যদি Ctrl+R প্রেস করি, দেখবেন আমাদের কি চলে আসছে, এই যে রুলার চলে আসছে। তো রুলারটা আমাদের মেইন যে আর্টবোর্ডের মাপ, ঠিক আছে, 10 ইঞ্চি, এটা প্রথমে দিয়ে দিই। দিয়ে দেওয়ার পরে এটার সাথে আমাদের ফ্রেমটা থাকবে হচ্ছে মূলত কত ইঞ্চি, আমাদের ফ্রেমে যে একটা বর্ডার থাকে, বর্ডারটা কত ইঞ্চি থাকবে। ঠিক আছে, তাহলে আমাদের বর্ডারটা যদি 1 ইঞ্চি, এপাশে 1 ইঞ্চি, এপাশে 1 ইঞ্চি, এপাশে 1 ইঞ্চি, এপাশে 1 ইঞ্চি, তাহলে কি হবে, 1 ইঞ্চি 1 ইঞ্চি, তাহলে 2 ইঞ্চি। হ্যাঁ, তাহলে দেখেন চতুর্পাশে যদি 1 ইঞ্চি থাকে, 1 ইঞ্চি করে আমার বর্ডার দিয়ে থাকি, বা 0.5 আমি 1 ইঞ্চি দিই, তাহলে আমি বর্ডার দেওয়ার জন্য এক্সট্রা এর সাথে আরো কি করব, অ্যাড করব 1 ইঞ্চি। তাহলে আমি কোথায় যাব, ইমেজ থেকে ক্যানভাস সাইজ। খেয়াল করেন, ইমেজ থেকে ক্যানভাস সাইজে যাওয়ার পরে এখানে রিলেটিভে এখানে ক্লিক করব। ঠিক আছে, রিলেটিভে ক্লিক করার পরে এখানে আমি মান দিয়ে দিব 2 এবং 2। আমি চতুর্পাশে 1 ইঞ্চি করে দিব। আমি হচ্ছে ওয়াইড দেব 1 ইঞ্চি, হাইট দিব 1 ইঞ্চি, কারণ এখানে তাহলে আমার হাইট হচ্ছে দুই পাশে, এপাশে, তাহলে আমি 2 দিয়ে দিলাম, এপাশে 1 এপাশে 1, এই জন্য আমি এখানে 2 দিয়ে দিছি। আর ওয়াইটে হচ্ছে এপাশে 1 এই জন্য আমি এখানে 2 দিয়ে দিছি। আপনি যদি বলে যে চতুর্পাশে আমার 4 ইঞ্চি করে, তাহলে কিন্তু 8 ইঞ্চি হবে, এখানে 8 ইঞ্চি, এখানে 8 ইঞ্চি, সাপোজ এরকম। ঠিক আছে, জাস্ট ওকে দেওয়ার পরে এখন আমার হচ্ছে, আমি আবার হচ্ছে রুলার ব্যবহার করব। রুলার এখান থেকে এখানে, দেন শেষে, হ্যাঁ, দেন এটা শেষে, দেন এখান থেকে এটা শেষে, দেন এখান থেকে এটা শেষে। ওকে, এখন আমরা এখান থেকে সিলেকশন টুল, রেক্টেঙ্গুলার আর মার্কি টুলটা ব্যবহার করতে পারি। করার পরে এটাকে টোটাল সিলেক্ট করার পরে এখন দেখেন এইখানে আমাদের হচ্ছে সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন নামে একটা অপশন রয়েছে। আপনি যখন টুলটাকে সিলেকশন করবেন, তখন এই রেক্টেঙ্গুলারের কিছু সাব টুলস আছে, সাব মেনু আছে। এটার এখান থেকে সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন, এটা যেটা আছে, এইটা আমার হচ্ছে এই যে মেইন যে আর্টবোর্ডটা নিয়েছিলাম আমরা 10 ইঞ্চি এটাতে সিলেক্ট করলাম। ঠিক আছে, করার পরে এখান থেকে নতুন একটা লেয়ার নিব। লেয়ার নেওয়ার পরে এখান থেকে আপনি যে কালারটা ব্যবহার করতে চান সেই কালারটা ব্যবহার করবেন। ঠিক আছে, আমি এখানে কালো দিই। ঠিক আছে, কালো ব্যবহার করবো। দেন নতুন লেয়ার সিলেক্ট, ফোল্ডার প্যাকেজ স্পেস। ঠিক আছে, এখন আপনি চাইলে Ctrl+R সরাই দিতে পারেন, Ctrl+H দিয়ে রুলারটাকে হাইড করে দিতে পারেন। ঠিক আছে, এখন হচ্ছে যে আমার এইটা হচ্ছে বর্ডার। ঠিক আছে, আমার
ফ্রেমের বর্ডার। আচ্ছা, আমি হচ্ছে ইমেজটাকে এখন একটু বড় করে দেই, কন্ট্রোল টি, দেন ইমেজটাকে রিসাইজ করে দেই। ওকে, ইমেজটাকে একটু উপরে উঠিয়ে দিলাম। ওকে, এখন দেখেন এই যে আমার যে বর্ডারটা আমি দিলাম, এই বর্ডারটাতে একটু ইফেক্ট দিতে হবে। ইফেক্ট দেওয়ার জন্য আপনি মাউস এই লেয়ারটাকে সিলেক্ট রেখে মাউসের রাইট বাটন ক্লিক করে দেখবেন যে সবার উপরে ব্লেন্ডিং অপশন নামে একটা লেখা আসছে। এই ব্লেন্ডিং অপশনে ক্লিক করলে দেখবেন যে লেয়ার স্টাইল নামে একটা বক্স ওপেন হয়ে গেছে। এখান থেকে আপনি টেক্সচারটা ব্যবহার করতে পারেন। টেক্সচারে ক্লিক করেন, করার পরে এখান থেকে আপনি বিভিন্ন ডিজাইন ব্যবহার করতে পারেন। ঠিক আছে, লাইক আবার এখান থেকে কালার ওভার ডেটা ব্যবহার করতে পারেন। ঠিক আছে, এখান থেকে একটু ইনার শ্যাডো দিতে পারেন, গ্লো শ্যাডো দিতে পারেন। ওকে, এখন দেখেন যে একটা ফ্রেমের মতো হয়ে গেছে। হ্যাঁ, একটা ফ্রেম হয়ে গেছে। এইভাবেই আপনি বিভিন্ন ডিজাইনের ফ্রেম এখান থেকে এভাবে ক্রিয়েট করতে পারবেন, বানাইতে পারবেন, তৈরি করতে পারবেন। আপনার গুগল থেকে ডাউনলোড করতে হবে না। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ।